আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জান মাল ইজ্জত আল্লাহর কুদরতে হাতে অর্পণ করে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে আল্লাহর প্যারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির পাক রাজা লাখো কোটি সালাম ভক্তি দরুদ রেখে বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলের পাক দরবারে প্রেম ভক্তি দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন সকলের প্রতি জানাই শিল্পীদের পক্ষ থেকে অন্তর থেকে শুভেচ্ছা। এই সিডি উপহার দেওয়া হচ্ছে যাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বাউল সম্রাট মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব রহমতুল্লাহের পাক দরবারে ভক্তি রেখে তার স্মরণে এবং এই সঙ্গীত ওস্তাদ আমার এই শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মনির হোসেন সাহেব তার প্রতি শ্রদ্ধা এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন যিনি দেশে বিদেশে যার সুনাম আমার অন্তরের মানুষ জনাব কাজল দেওয়ান সাহেব। আর আজকে যার সাথে গান আমার বিপক্ষে শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা বাবলি সরকার। আজকের গানের পালা শরীয়ত এবং মারফত। আমি অধমকে দিয়েছেন শরীয়তের ভূমিকায় এবং আমার বিপক্ষের শিল্পী যিনি তিনি অত্যন্ত গুণী শিল্পী তাকে দিয়েছেন মারফতের ভূমিকায়। তা আমরা শরীয়ত এবং মারফতের পালা গাবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে আপনাদের এই সিডিটি উপহার দিতে পারি। সকলের প্রতি সালাম শ্রদ্ধা। মিরপুর বাবা শাহ আলী রহমতুল্লাহের পাক দরবার ভক্তি, আমার দল আমার মুর্শিদ মঈনুদ্দিন আলমাজ ভান্ডারী রহমতুল্লাহের পাক দরবার ভক্তি, ভাই বোন আশেকান জাকেরান সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যত জিন ইনসান। কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। আমার নবী প্রথমে আল্লাহর নূর, দুই মতবা গাছের ফুল, তৃতীয় মনার গলার হার, চৌথায় তারা, পঞ্চমে ময়ূরিণী, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, অষ্টমে মামিনার গর্ভে, নবমে ভূমিষ্ঠের পৃথিবীর বুকে। তিনি ভূমিষ্ঠ সর্বপ্রথম যেই বাণী বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আমরা তারই ইবাদত করি। সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যে কোরআন শরীফ এসেছে শরীয়তের পূর্ণ সংবিধান, তখন আমার নবীর বয়স ছিল 40 বছর 6 মাস 8 দিন। এই কোরআন বিশ্বের সংবিধান। তৌরাত, জব্বর, ইনজিল, ফুরকান যত কিতাব পৃথিবীর মধ্যে আছে তার মধ্যে তার এক নাম আছে উম্মুল কোরআন। এই কোরআনের এক নাম সকল কিতাবের জননী। এখান থেকে আমার গানটি। কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যত জিন ইনসান। কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যত জিন ইনসান। কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। হইতে দেখো এই চারটি হইতে শ্রেষ্ঠ পবিত্র কোরআন মানো যত জিন ইনসান। কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যত জিন ইনসান। কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান।
সন্ধান, এইভাবে পবিত্র কোরআনের স্বরাজ্যে করবে সন্ধান। এই কোরআন দিবে তোমায়, এই কোরআন দিবে তোমায় পূর্ণ সমাধান। মানো যত জিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সমাধান। সরকারের চাহে পরিত্রাণ, মানো যত জিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। আমি গান গাইতেছি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একজন প্রেমিক ভক্ত আমাকে মালা 500 টাকা পুরস্কার দিল। গানও মোটামুটি ইনশাল্লাহ ভালোই জমছে, কিন্তু আমার বিপক্ষের শিল্পী ঘুমাইতেছে, আমি কার লগে গান গাবো? আমার এই কথা শুনে আমার একটা হাসি দিছে। তা আমি চাই মারফতের ফকির সাহেব তিনি যেন মারফতের যে একটা এস প্রেম, এই এসটা যেন তার ভিতরে থাকে। কারণ আমি জানি মারফতের ফকিররা সাতবক আসমান, সাতবক জমিন, গাছ বৃক্ষ, তরুলতা, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা, আল্লাহর জগতে যা কিছু আছে তারা এক জায়গায় বসে চোখের পলকে দেখে। এর আগে যত সিডি তার সাথে করেছি, অনেকগুলো সিডি মার্কেটে এসেছে, সবগুলোর মধ্যে যেই প্রশ্ন করি সবই পেয়ে এলাম। আজকে একটা মিথ্যা প্রশ্ন করুন, একটু আনকমন। এই মিথ্যার ভিতরে একটা সত্য লুকাই আছে। কি? আমি জানতে চাই মারফতের এমন একজন বড় ফকির, তিনি রাস্তা দিয়ে যায় তাকে পরীক্ষা করার জন্য। আচ্ছা ভাই, জানাজা তো হয় মরা মানুষের নাকি? জিন্দা মানুষের কোনো জানাজা হয়? ওই মারফতের ফকিরকে পরীক্ষা করার জন্য কয়েক ব্যক্তি আইসা একটা মিথ্যা কথা বললেন। কি? যে ফকির সাহেব, এই লোকটা মারা গেছে, আসলে কিন্তু জিন্দা, তার একটু জানাজা করেন। তার পরীক্ষা করেছিল, কিন্তু ফকির সাহেব যদি সমগ্র দুনিয়া এক জায়গায় বসেই দেখে জিন্দা মানুষের জানাজা দিয়েছিল, মিথ্যুকের কথা কেন? এইটাই আমার প্রশ্ন। আবার দেশে আছে মাঝে মাঝে হাসে প্লাস্টিকের মতন। এটা কি? এই যে প্রশ্ন করছে, এটা ডরে হাসতেছে না জানি না হাসে, এটা আল্লাহ না জানে। আমি জানতে চাই এই ফকির সাহেব মিথ্যুকের আশ্রয় কেন নিল? এর মধ্যে মূল হাকিকতটা কি ছিল? কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, মানো যত জিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, মানো যত জিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, মানো যত জিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বিশ্বের যত অলিয়া উলিয়া, গাউস কুতুব, মনি ঋষি, অলি আবদালগণ সকলের দরবারে ভক্তি চুম্বন রেখে আমার আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাকলুকাত কোনো কিছুই সৃজন করতেন না। দয়াল নবী, প্রেমের নবী, ভাবের নবী হযরতে আহমদে মোস্তফা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণে ভক্তি চুম্বন রেখে আমি আমার মুর্শিদ কেবলাকে স্মরণ করে
আমার গানের ওস্তাদ জন্মদাতা পিতা মাতাকে স্মরণে রেখে আজকে যার উদ্দেশ্যে, যার রহমতের, যার বরকতের উপরে আমি দেওয়ান বাবলি সরকার এই আসরে উপস্থিত হয়েছি, মাতাল কবি রাজ্জাক দেওয়ান রহমতুল্লাহ আলাইহি আমার দয়ালের নামে এই সিডিটি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আজকের যে পালার বিষয় সেটি হলো শরীয়ত এবং মারিফত। আপনারা সকলেই আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। যার সাথে আজকে গান করার জন্য দাঁড়িয়েছি, আব্দুল লতিফ সরকার সাহেব বর্তমানে এই প্রজন্মের বাউল সম্রাট, বাউলের কিং। কিং শব্দের অর্থ হইল রাজা। তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এই মাতাল কবি রাজ্জাক দেওয়ান রহমতুল্লাহ আলাইহের এই সিডিটি যিনি আপনাদের মাঝে সার্বিক তত্ত্বাবধানে উপহার দিতে যাচ্ছেন, আর এক বাউল সম্রাট, আরেকজন কিং, যার নাম এবং গুণ আমি বলে আমার মুখে শেষ করতে পারবো না, জনাব কাজল দেওয়ান সাহেব। তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে এই সঙ্গীত পরিচালনায় যিনি আছেন শ্রদ্ধেয়, শ্রদ্ধার পাত্র আমার কাকা মনির কাকার চরণে ভক্তি শ্রদ্ধা সালাম রেখে আমি গানে চলে যাব। আমি গানে যাওয়ার আগে বলবো, আমার কথায় ছন্দে তালে ভাষায় যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা সকলেই সাধু গুরু যারা আছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সরকার সাহেব শরীয়তের ভূমিকায় থেকে আমাকে মারফতের ভূমিকায় রেখে চমৎকার একটি গান করলেন। একটি গান করে, একটি প্রশ্ন করে, কিছু কথাও বললেন, খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না, মোটামুটি আর কি। তো আমি সর্বপ্রথম যেহেতু এই পালাটি আমার বাজান দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ানের উপলক্ষেই উপহার দিতে যাচ্ছি, তার একটি গান দিয়ে, যেহেতু আমি সেই বাগানেরই ফুল, যে বাগান থেকে এসেছি সেই বাগানের গন্ধ নিয়ে, আবেদন নিয়ে আমার একটি গান থাকবে। তারপর ইনশাল্লাহ আজকে শরীয়তের আলেম সাহেব যেইভাবে মোটামুটি টুপি একখান মাথায় দিছে, গার বেকা এমনি কর লইব না, ভালো করতে হইব আর কি। মানে লেবাস তার সুন্দর, একজন শরীয়তের নায়েবে রাসূলের যেরকম বেশভূষণ থাকে, কিন্তু গান একখান লইয়া ডাইনে বামে যে মোছন মোছন শুরু করছে একেবারে প্রথম থেকেই। তো বলবো কিছু, যা বলবো আজকে প্রেমের মাধ্যমেই বলবো। দুই চারটি কথাবার্তা আলোচনা, বহুত দিন পরে তারে পাইছি, অনেকদিন যাবত দেখা সাক্ষাৎ হয় না। আপনারা যদি সকলে দোয়া করেন আর কি, তাইলে মোটামুটি যেই দিকে যাই একদিন যাইতে পারো। মদ খেয়েছি, মাতাল হয়েছি, ওই আমি মদ খেয়েছি, মাতাল হয়েছি, সরিয়ে দ্বারা যত দুষ্ট মাওলানা, আমাদের গন্ধ লাগিলে মন্দ হবি, গন্ধ লাগিলে মন্দ হবি, ইবাদতি কবুল আর হবে না। মদ খেয়েছি, মাতাল হয়েছি, মদ খেয়েছি, মাতাল হয়েছি, সরিয়ে দাঁড়া দুষ্ট মাওলানা, মদের গন্ধ লাগিলে মন্দ হবি, গন্ধ লাগিলে মন্দ হবি, ইবাদতি কবুল আর হবে না। মদ না পাকের ছোঁয়া পেলে পাক হবে না তোর, শত ধুইলে যাবে নামাজ রোজা রসাতলে, শরীয়তি রসাতলে, সমাজ কুলে ঠাই পাবি না। মদ খেয়েছি, মাতাল হয়েছি, মদ খেয়েছি, মাতাল হয়েছি, সরিয়ে তারা যত দুষ্ট মাওলানা, মদের গন্ধ লাগিলে মন
তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি আলস্যই কিসের হলুদ বাটা আমার আখি জলে ছল 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 মাইশা গেছে পাটালো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই করে গো যার শোনে যার ভাবের প্রীতি যেই ভাবেতে পাল্লা দিল পাল্লা মন্দ না আমি আস্তে ধীরে কিছু কথার করব বর্ণনা শরীয়ত মারিফত ভাই দিয়া গেল পাল্লা আপনারা সবাই বসে করবেন আল্লাহ আল্লাহ এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব আমাদেরই মনের কথা বলা হবে সব মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া পূর্ণভাবে হবে আজকে সবার গান গাওয়া আমায় যেইভাবেতে প্রশ্ন করে ধরবো কথার নথিল সরকার সাহেব আজকে তো সরকারের দেওয়ান হিসাব করে লাভ নাই আছে নাকি না 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 শরীয়তের আলেম সাহেব কয় গান গামু কার লাগে দেওয়ান বাবলি সরকার ঘুমাইতেছে হ্যাঁ আবার মাঝে মাঝে যখন একটু বলছে যে ঘুমাইতেছি তখন একটু তাকাইলাম যে না লতিফ ভাই ঘুমাই নাই হ্যাঁ মারফতের ফকিররা কোনোদিন ঘুমায় না এরা অন্তর্যামী থাকে আপনি প্রশ্ন করেছেন ওইখানে আপনার জবাব আমি দিব আপনারা সকলেই জানেন খাজা বাবা সকলেরই বাবা সে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আমার খাজা বাবা যখন হুজরাখানায় বসতেন ধ্যান করতেন ধ্যান করাকালীন সময়ে ধ্যান শেষ যখন সে বের হয়ে যেতেন বের হওয়ার পরে ভক্ত আশিকান ভাই ব্রাদার আত্মীয় স্বজন গাছ বৃক্ষ তরুলতা ইত্যাদি ইত্যাদি যা কিছুই বিরাজমান যাই তার চোখের সামনে পড়তো কোনো কিছুর দিকেই সে তাকাইতো না এর কারণটা কি জানেন একবার যদি ওই নয়নে ওই দৃষ্টি দিয়া আমার খাজা বাবা হুজরাখানা থেকে বের হয়ে ইবাদতের পরে যদি তাকাইতো তাহলে যার দিকে তাকাইতো তা পুরা ছাই এটা আপনি যাই কোন যদি পাথরের দিকে তাকাইতো তাহলে পাথরের গায়ে আগুন ধরে যাইতো যদি কোনো মানুষের দিকে তাকাইতো তাহলে মানুষও পুরা ছাই হয়ে যেত তো প্রথম আসরেই যদি আপনার দিকে তাকাইয়া আপনারা পুরা ছাই বানায় হালাইতে সারা রাত কাটাবো কার সাথে সারাটা রাত্র আমাদের দুজনের মধ্যে একটা প্রেম একটা ভাব হবে আজকে শরীয়তের একজন নায়েবে রাসূল একজন আলেম সাহেব এবং মারফতের একজন ফকির এই দুজনের মাঝে প্রেম তো থাকতে হবে নাকি যদিও দুইজন দুই জায়গা আপনি হচ্ছেন আজকে গান করতেছেন শরীয়ত সংবিধান আইন এখান থেকে যদি একটা সাদা পাতার মধ্যে দাগ নিয়ে এখান থেকে এই পর্যন্ত এক আঙ্গুল হাতের এক কড়ি সমান যদি একটা দাগ দেই এবং দাড়িটা নি এখান থেকে এই পর্যন্ত একটা সংবিধান একটা আইন আর মারফতটা হইল আইন কানুনেরও ঊর্ধ্বে ঠিক সরল রেখাটা হইল আপনার শরীয়ত এবং বক্র রেখাটা হইল আমার মারিফত ইবাদত করতে করতে ইবাদতের সর্বোচ্চ স্থানে গিয়ে যদি পৌঁছাইতে পারে তাহলেই মারফত বুঝতে পারে ওই যে কয় না একটা সাবি মাইরা দিমু ছাইরা জনম বইরা চলিতেছে
মন আমার দেহ করি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে চাবি তোমার মুখ মেরে এত তাকাতাকির দরকার কি তাকাতাকির দরকার কি একবার যদি খালি তাকাই তাহলে ঠিক থাকতে পারবো না। প্রশ্ন করেছেন বড় চমৎকার কি এক দলের লোক তাদের মিথ্যা কথা শুই না মারফতের একজন অনেক বড় ফকির সে জানাজা দিল দলিলে ফরমায় একটা জিন্দা মানুষকে জানাজা দিল জানাজা দেওয়ার পরে আর মানুষ জীবিত থাকে না মরে যায় তো তার প্রশ্ন হইল যে মারফতের ফকির সে তো অন্তর্যামী সে তো জান্নেওয়ালা ব্যক্তি নাকি একজন মুর্শিদ সে সবই জানে সবই বোঝে যখন যেটা বলতে হয় বলে যেটা না বলার প্রয়োজন সেটা বলে তাহলে তার প্রশ্ন হইল এই যে একজন মারফতের ফকির যে কিনা অন্তর্যামী হইল সে কিছু লোকের মিথ্যা কথা কি বুঝতে পারলো না যদি আপনার অন্তরের কথাই আমি বুঝি তাহলে আপনি কি ভাষা নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসলেন সেটাকে আমি বুঝতে পারবো না যদি বুঝেই থাকলো তাহলে ওই জীবিত মানুষটাকে মারানোর দরকার ছিল কি হ্যাঁ এই তো প্রশ্ন ছোট করে জবাব দিয়ে যাই আমার বড় পীর যে কিনা পীরেরও পীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীরকে কিছু লোক পরীক্ষা করার জন্য কিছু লোক কিছু দুষ্কর লোক কিছু পাজি লোক তারা পরীক্ষা করার জন্য একজন জীবিত মানুষকে নিয়ে এসে বলছিল হুজুর মারা গেছে এরে আপনি জানাজা দেন আপনারা জানেন জানাজা হয় 4 তাকবীরে আমার বড় পীর সেই দিন জানাজা দিয়েছিল তবে কোন জীবিত মানুষের না জানাজা কোনোদিন জীবিত মানুষের হয় না জীবিত মানুষের রোগ সারতে পারে একজন জান্নেওয়ালা ফকিরের কাছে আসলে একজন মুর্শিদের কাছে যদি কোনো রোগ নিয়ে আসেন সেটা সারাই দিতে পারবো মইরা গেলেই কেবলমাত্র জানাজার প্রয়োজন আছে তাইলে প্রথম সেদিন তাকবীর হয়েছিল 5টা প্রথম তাকবীরে তাকে মেরে ফেলা হয়েছিল সে যখন মৃত্যু বরণ করলেন তারপরে আমার বড় পীর আরো 4টি তাকবীর দিয়ে জানাজা দিয়েছিল এই তো তাহার প্রশ্ন ছিল ওরে গুণের ভাই আর কোনো কথা না আসরে কয় প্লাস্টিক মার্কা হাসি দেয় আর হে যে টুথপেস্টের অ্যাড দিতেছে খারাইয়া আমি বলে প্লাস্টিকের হাসি দেই আমার ভাই হাসি ছাড়া কিছু নাই আমার ভাই হাসি ছাড়া কিছু নাই কেননা একজন মারফতের ফকির ওই আপনি গোমতো 10 তলায়ও থাকে না সুন্দর করে ফাউন্ডেশন করে চেয়ার গুটায় গাটায় বসে না গাছতলার বাসতলা 10 তলাতে নাই রে শান্তি আছে গাছতলা 10 তলাতে নাই রে শান্তি আছে গাছতলা আলে ভাই 10 তলাতে নাই রে শান্তি আছে বাসতলা 10 তলাতে নাই রে শান্তি খুঁজি বাসতলে সুতরাং যা পাইবেন যারা বাসতলায় থাকে যাদের সাথে মনের মিল থাকে এদের হাসি ছাড়া আর কোনো কিছু নাই মারফতের ফকির আপনার অভিযোগ ছিল যে মারফতের ফকির হইয়া সে মিথ্যা কথায় কিভাবে একটা জীবিত মানুষকে মৃত করলো মিথ্যার কোনো প্রয়োজন নাই যারা মিথ্যা করে আসছিল তাদেরই শিক্ষা নিয়ে তারা চলে গেছে একটা মৃত মানুষকেই জানাজা দিয়েছিল কিন্তু আমার জানা থাকবে একজন শরীয়তের আলেম একজন নাস্তিককে দিনে আনার জন্য তার পথে আনার জন্য সর্বপ্রথম মিথ্যা কিছু কথা দিয়ে শুরু করেছিলেন আলেম ভাই একটা বিষয় যাই হোক সেটা ভালো হোক আর মন্দ হোক শুরুটাই যদি আপনার মিথ্যা হয় তাহলে সেটা কেমন হয়ে গেল আমার জানার থাকবে
সেই নাস্তিক ব্যক্তি কে ছিল এবং সেই আলেম কে ছিল এবং মিথ্যা কথাগুলো কি ছিল? ওই আমি মদ খেয়েছি মাতাল হয়েছি, মদ খেয়েছি মাতাল হয়েছি, শরীরে দ্বারা যত দুষ্ট মৌলানা, শরীরে দ্বারা যত দুষ্ট মৌলানা, মদের গন্ধ লাগিলে মন্দ হবি, গন্ধ লাগিলে মন্দ হবি, এবাদত কবুল আর হবে না, এবাদত কবুল আর হবে না। আমি মদ খেয়েছি মাতাল হয়েছি, মদ খেয়েছি মাতাল হয়েছি, সরিয়ে দাঁড়া যত মাওলানা, সরিয়ে দাঁড়া যত মাওলানা, সরিয়ে দাঁড়া দুষ্ট মাওলানা। ধন্যবাদ বাবলি সরকার। আমার যাহা জিজ্ঞাসা ছিল এত সুন্দরভাবে জবাব করেছে। জবাব করে আমাকে একটি প্রশ্ন করেছে। বলেছিলাম যে এক মারফতের ফকির মিথ্যুকের কথা জানাজা দিলে মিথ্যাটারে সত্য বানাইলো, 4 তাকবীরে জানাজা, ওটা 5 তাকবীর, একটা তাকবীর বেশি দিয়ে মাইরা তারপর জানাজা দিয়েছে। বুঝাইলেন আল্লাহর মারফতের ফকিররা সবকিছু জানে। কিন্তু এই প্রশ্ন করে একটা বিপদে পড়েছে। আমারও আইনা প্রশ্ন করলেন, এমন একজন আলেম নাস্তিককে ধর্মে আনার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছিল, মিথ্যা কথা বলেছিল। কেন? এই যে প্রশ্নের সাথে মিলে সুন্দর প্রশ্ন করেছে, এর জন্য ধন্যবাদ। আর বাউল গানটা কথার সাথে যে কথা মিলায় না বলতে পারবে তার জন্য বাউল গান ঠিক না। তাই সেই বাউল গানের যে ব্রেন, অর্থাৎ কি প্রশ্নটা কোন প্রশ্নের সাথে কোন প্রশ্নটা করলে সুন্দর হবে এবং যারা আসে তাদের ভালো লাগবে, এই জিনিসটা যে বাবলি সরকার বুঝতে পেরেছে, এর জন্য আমার অন্তর থেকে তার প্রতি দোয়া রইল। এক নাস্তিক তিনি ঘোষণা করলেন আল্লাহ বলতে কিছুই নেই, আর দুনিয়া এমনি চলে। কোন ব্যক্তি যদি পারে আমার কথার সাথে যদি একমত হয় হইল, আর যদি না হয় সে যদি আমার বুঝাইতে পারে আমি কলেমা পরে মুসলমান হব, আর বুঝাইতে না পারলে তারে নাস্তিক বানায় ছেড়ে দিব। ওই সময় ছিল হানিফি সাহেবের সময়। হানিফি সাহেব কথা শুনলেন, তিনি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন যে আমি তোমার কথার জবাব দিব, শুক্রবার দিন সকাল 10টায় আমরা আলোচনা করব। কিন্তু 10:30 বেজে যায়, হানিফি সাহেব আসে না। আর ওই নাস্তিক ভালো যে সে জবাব দিতে পারবে না বলে আমার কাছে ভয় আসে না। আধা ঘন্টা পরে নাস্তিক গেছে, ও মাফ করবেন হানিফি সাহেব গেছে। তখন নাস্তিক বলেন আপনি আধা ঘন্টা লেট করলেন কেন? আপনি লেট করে আসলেন, ওয়াদা ঠিক রাখলেন না। হানিফি সাহেব বলেন বাবারে, আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা নদী, নৌকা নাই, পার হবো কিভাবে? হঠাৎ করে দেখলাম নদী থেকে একটা গাছ হয়ে গেল। হঠাৎ করে দেখলাম একটা করাতে গাছটারে ভাইরে হালাইছে। হঠাৎ করে দেখলাম একটা নৌকা হয়ে গেছে। ওই নৌকা দিয়ে আইতে আমার আধা ঘন্টা সময় বেশি লাগছে। নাস্তিক হয়ে আমি যার সাথে প্রতিযোগিতায় নামলাম তার তো মাথা তার কিছুই নাই। হানিফি সাহেব বললেন কেন তুমি এই কথা বললা? বলে এই জন্য বললাম আমরা সব কথা মানলাম, মিস্ত্রি ছাড়া কোনোদিন নৌকা হয়? আপনি নদী পার হইলেন, গাছ হইল, নৌকা দিয়ে পার হইলেন, আরে মিয়া মিস্ত্রি ছাড়া কোনোদিন নৌকা হয়? হানিফি সাহেবকে বোকা, তোমার সাথে আমার সাথে চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে। তুমি বলেছো আল্লাহ বলতে কিছু নেই, দুনিয়া এমনিই চলে। এই বোকা, মিস্ত্রি ছাড়া যদি একটা নৌকাই না হয় তাহলে আল্লাহর দুনিয়াটা চলে কেমনে? আমি আধা ঘন্টা লেট করছি এর জন্য। ওই নাস্তিক চোখের পানি ছেড়ে হানিফি সাহেবের পায়ের মধ্যে পড়ে বলে হুজুর আমি জীবনে অনেক সমাধান পেয়েছি, এত সুন্দর সমাধান আর পাইব, আমাকে কলেমা পড়ান। তারা কলেমা পড়ে মুসলমান করলেন। তা কেন বললাম? ওই যে ইমাম সাহেব, ইমাম আবু হানিফা সাহেব, আমাদের যিনি হানিফি হাম্বলি শাফিঈ মালিকের 4টা ইমামের প্রধান হল আবু হানিফা সাহেব, সে যদিও কয়েকটা মিথ্যা কথা বলেছিল, এই মিথ্যা কথার আশ্রয় বলার মাধ্যমে ওই নাস্তিককে বুঝানোর জন্য, আর ওই নাস্তিককে বুঝাইছিলেন আল্লাহ ছাড়া দুনিয়া চলে না, মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, তোমার কথা যদি সত্য হয় আল্লাহ ছাড়া দুনিয়া চলে না। তাই নাস্তিক সেদিন কলেমা পরে মুসলমান হয়েছিল। তাহলে বাবলি সরকার লতিফ সরকার দুইজনের কথার মধ্যে একটা রেজাল্ট বাইরিল, মারফতের ফকির যদিও কোনো মিথ্যা কথা বলে মিথ্যার মধ্যে সত্য লুকে আছে। আর শরীয়তের মহা আলেম যারা, তারা যদিও দুই একটা মিথ্যা কথা বলে ওই রকম নাস্তিককে ধর্মে আনানোর জন্য কোন কোন ক্ষেত্রে মিথ্যা কথা যায়।
আরো কিছু গরম গরম খবর আছে, একটা গান গাইলি। আল্লাহ আমার তৌহিদ শক্তি, আল্লাহ আমার তৌহিদ শক্তি, নবীজি আমার ঈমান, নবীজি আমার ঈমান, ইসলাম আমার শান্তির ধর্ম, আমি মুসলমান, ইসলাম আমার শান্তির ধর্ম, আমি মুসলমান। নামাজ রোজা হজ যাকাত মান ইসলামের এই পঞ্চবিধান, নামাজ রোজা হজ যাকাত মান ইসলামের এই পঞ্চবিধান, যে মানিল এই মূল বিধান, যে মানিল এই মূল বিধান, জান্নাতে তার বাসস্থান, জান্নাতে তার বাসস্থান, ইসলাম আমার শান্তির ধর্ম, আমি মুসলমান, ইসলাম আমার শান্তির ধর্ম, আমি মুসলমান। হালাল হারাম মাকরুহ মুবাহ, পাপেতে মুক্তির পথ ভাই, হালাল হারাম মাকরুহ মুবাহ, পাপেতে মুক্তির পথ ভাই, ফরজ সুন্নাত নফল ওয়াজিব, ফরজ সুন্নাত নফল ওয়াজিব, অষ্ট সরাই পরিত্রাণ, বাদী সরকার অষ্ট সরাই পরিত্রাণ, ইসলাম আমার শান্তির বিধান, আমি মুসলমান, ইসলাম আমার শান্তির বিধান, আমি মুসলমান। রোজ হাসরে পারের কর্ণধার, আমার নবী সরোয়ার, হাসরে পারের কর্ণধার, আমার নবী সরোয়ার, হই নাই রে লতিফ সরকার। এর সাথে ঝগড়া হয় গানের স্টেজও বেশি, একবার দাঁড়াইলে আর বিপক্ষের শিল্পীকে তারা গাওয়ার সুযোগ দেয় না। আজকে সিডির মধ্যে একই অবস্থা শুরু হয়েছে, যার জন্য আমি তো আর বেশি গাইতে পারবো না, সবে একলা একলাই গায়ে ভালো। আল্লাহ তৌফিক দিছে, গলার মধ্যে জোর দিছে গাক, কিন্তু মদ খেয়েছি, মাতাল হয়েছে, শরীরে দ্বারা যত মৌলানা মাতাল কবির রাজ্জাকদন সাহেবের গান, এটা বুঝ জায়গায় না না বুঝ জায়গায় আল্লাহ জানে, উনি লেখছে ওনার বুঝে, সে গায় কোন বুঝে। খাজা বাবা তিনি তার কবিতার মধ্যে বলেছে, তোমার আজকে পুরে পুরে জীবন আমার ছটফটায়, আরাম আমার হারাম হলো, সুখের দেখা পাবো কোথায়, পেয়ালা অনেক সাফ সাফাই, পানে মত্ত মঈনুদ্দিন, তৃষ্ণা যে মিটে না তার দাও সারাব রঙ্গিন। সেই আজকের শরাব যদি হয়ে থাকে, আপনি একলা খাবেন কেন, আমার একটু দেন। এই জন্য বলেছি ইসলাম আমার শান্তির ধর্ম, আমি মুসলমান। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছে, রোজ হাসরের মাঠে যারা জান্নাতবাসী হবে তাদেরকে আল্লাহ নিজেই তার হুরের মাধ্যমে শরাব দিয়ে স্বাগতম জানাবে। কিন্তু সারা রাত মদ খায়া আইল্লা ডুল্লা সকালবেলা বাবা রেখেন, মেয়া ভাই কেমন আছো, ওই মদ যদি হয়ে থাকে ওইটা হারাম। আমি লতিফ সরকার, বর্তমানে রমজানের মাস, ইনশাল্লাহ আমি সবসময় রোজা থাকি এই মাসের মধ্যে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথার মধ্যে টুপি। আমি কোন আলেম, আমার কি মনে করেছেন আপনি? আমার দয়াল মঈনুদ্দিন আল মাঝভান্ডারী, তিনি শরীয়তের আলেম, তরিকতের আলেম, হাকিকতের আলেম, মারফতের আলেম, হক্কানি আলেম। এই যে আমার মাথার মধ্যে যে টুপি, আমার মঈন বাবা নিজে এই টুপি পরে, এই টুপি আমি পরি। তারপরে যে শরাবের কথা কই আমার খুব ভয় দেখাইতেছেন, এই শরাব আল্লাহ আমাদেরও দিব, তবে এখানে না, যেখানে হালাল পবিত্র কোরআনে ঘোষণা করেছে এটা জান্নাতের ভিতর, ওই রাস্তাঘাটে খাইয়া ড্রেনে পড়ে থাকবে, ওইটার কথা না। তাই আমি বলবো
উনি একটি কথা বলেছে, বাউল রাজা বাউল কিং, তার প্রতিটা কথা আমি ছোট ছোট করে বলবো। তবে বাংলাদেশে অনেক বাউল শিল্পী আছে, আমি লতিফ সরকার বাউল কিং বাউল রাজা তো দূরের কথা, আমার শ্রদ্ধেয় ব্যক্তি যারা আছে তাদের পায়ের ধুলির সমতুল্য আমি হতে পারি না। তবে নিজে জ্ঞানী হইলে আরেকজনকে জ্ঞানী মনে করে, এর জন্য তাকে ধন্যবাদ। তাই আমার যা প্রশ্ন ছিল তিনি সুন্দরভাবে জবাব করেছে। তিনি বললেন, খাজা বাবা তিনি যখন হুজরাখানে থাকতেন, ওই যে আমি তার দিকে চেয়েছিলাম, একটা মানুষ আর একটা মানুষের দিকে যদি সুনজরে চায় এটা নেক হয়, নামাজ পড়লে যেমন সওয়াব হয় ওইটা সওয়াব হয় যদি চাওয়াটা পবিত্র হয়। তিনি এইখানে শেখা ঝাড়ি মারলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে যখন থাকতেন, তিনি যখন হুজরাখানা থেকে বাহির হইতেন একজনের দিকে তাকাইলে পুরে ছাই ছাই হয়ে যেত। আমার খালি প্রশ্ন, আলেমের এমন একজন আলেম ছিল, এমন একজন মারফতের ফকিরকে অনেকেই জানেন, এটা মনসুর হেল্লাস, তাকে পুরে ছাই ছাই করে ফেলেছিল। কিন্তু মনসুর বলেছিল, হে আমার ভক্তরা, তোমরা যারা আমার ভক্ত, রোজ হাসরের মাঠে তোমরা পাইবা আমার থেকে একটা নেক, আর যারা আমারে আগুনে পোড়ায় ছাই ছাই করে দিল তারা পাবে 2টা নেক। আমি জানতে চাই যারা পোড়াইলো তারা 2 নেক পাবে কেন, আর ভক্তরা 1 নেক পাবে কেন? যদি পোড়াই 2 নেক পাইতে হয়, আজকে বাবলি সরকারকে আমি লতিফ সরকার না পোড়ায় ছাড়বো না। রোজ হাসরে পারের কর্ণধার আমার নবী সারওয়ার, রোজ হাসরে পারের কর্ণধার আমার নবী সারওয়ার। ভয় নাই রে লতিফ সরকার, ভয় নাই রে লতিফ সরকার, ভয় নাহি হাসর ময়দান তোমার, ভয় নাহি হাসর ময়দান। ইসলাম আমার শান্তির ধর্ম, আমি মুসলমান। ইসলাম আমার শান্তির ধর্ম, আমি মুসলমান। ইসলাম আমার শান্তির ধর্ম, আমি মুসলমান। ওই আল্লাহ আমার তাওহীদ শক্তি, আল্লাহ আমার তাওহীদ শক্তি, নবীজি আমার ঈমান হবে, নবীজি আমার ঈমান। ইসলাম আমার শান্তির বিধান, আমি মুসলমান। ইসলাম আমার শান্তির বিধান, আমি মুসলমান। ইসলাম আমার শান্তির বিধান, আমি মুসলমান। ধন্যবাদ আজকে শরীয়তের আলেম সাহেবকে। সুন্দর করে একটি গান করলেন, একটি প্রশ্ন আমার কাছে করে গিয়েছেন। তবে তার গানের কথা ছিল এমন, ইসলাম হলো শান্তির নিশান, আমি হই মুসলমান। মানে এমন একটা ভাব সে বুঝাইতে চাইলো, মুসলমান হে একাই, আর আমরা যারা আছি তারা মুসলমানের খাতায় পড়ি না, আমিও মুসলমান। তবে ধর্ম কর্ম এইটা কোনো বিষয় না, জাত বেজাতের কোনো বিষয় না। একজন যথার্থ মানুষ যদি হইতে পারে সেইটাই মূল বিষয় হয়ে দাঁড়ায়। কই মাতাল কবি রাজ্জাক দেওয়ান, মদ খেয়েছি মাতাল হয়েছি, এই গানটা সে তার বুঝে লেখছে। আপনি কি বুঝলা গান না না বুঝলা গান? আমি না বুঝলে কি আপনার লগে গান গাইতে খারাইছি নাকি? আপনি যা জিগাইবেন আমরা ডাইরেক্ট কোন, মানে বুঝলা গাই না না বুঝলা গাই। আপনি খেয়াল করে দেখেন আলেম সাহেব, আমি মুর্শিদ নামের শরাব খাবো, ওই নামেরই গজল গাবো। আমার মুর্শিদ রে পাইলে খোদা রে পাবো, যার লাগি এই জগৎ দিবানা। নামাজ করবেন, রোজা করবেন, শরীয়তের পঞ্চবেনা মানবেন, মানে টপকাইবেন, খালি দেয়াল টপকাইবেন। আমাকে কোনো দেয়াল টপকানো টুপকানো নেই, আমরা বললাম ডাইরেক্ট ডাইরেক্ট কালেকশন। মুর্শিদ পাইলেই খোদা রে পাবো। লালন সাইজি বলেছেন, যেই তো মুর্শিদ সেই তো রাসূল, এই হাতে নাই কোনো খোদাও সে হয়। ওরে এমন কথা লালন কয় না আল্লাহ কোরআনে কয়, এমন কথা লালন কয় না আল্লাহ কোরআনে কয়। বাবা, যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মদ মদ, ওই যে বলছেন যে এক মদ খাইয়া সকালবেলা বাপের
আর না চিন্তা করছি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন? হ্যাঁ আমি বলেছি মত কোন মত? গুরুর সাথে ভক্তের মতামত। একটা সম্পর্ক হইতে গেলে দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে মতের প্রকাশের দরকার আছে। আমি ওইটাই বলেছি যে গুরুর সাথে ভক্তের একটা আলাপনের মাধ্যমে মতামতের মাধ্যমে যদি সেই প্রেমটা লাগে, সেই প্রেমটা হয়, সেই প্রেমের বিনিময়ে আমার খোদারে পাওয়া যায়। এই গেল তার এক কথা। প্রশ্ন করেছেন বড় চমৎকার, জবাবটা দিব। ওই যে বলেছি যে ধর্মকর্ম কোনো বিষয় না, হিন্দু হন আর মুসলমান হন, একজন যথার্থ মানুষ হিসেবে যদি আমি গড়ে উঠতে পারি তাহলে খোদার কাছে গিয়া, আমার মুর্শিদের কাছে গিয়ে আমি বলতে পারবো আমি একজন মানুষ। সেখান থেকে আমার একটি গান আসলো, ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ কবি, ওই একজন মানুষ ভজিলে সোনার মানুষ কবি, ওই আমার মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ কবি, ওই একজন মানুষ ভজিলে সোনার মানুষ কবি, ওই মানুষ ভজিলে সোনার মানুষ কবি, বিনালে সোনার মানুষ উজলে, বিনালে সোনার মানুষ উজলে, বিনালে সোনার মানুষ উজলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, মানুষ ভজিলে সোনার মানুষ কবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ কবি, মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, মানুষে মানুষ গাথা ওরে দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে মোরা মাথা ছাদে উঠবি, জেনে শুনে মোরা মাথা ছাদে উঠবি, মানুষ ভজিলে সোনার মানুষ কবি, ওই একজন মুর্শিদ ভজিলে সোনার মানুষ কবি, আলেম ভাই মুর্শিদ ভজিলে সোনার মানুষ কবি, প্রশ্ন করেছেন মনসুর হেল্লাজ রে, শরীয়তের নায়েবে রাসূলরা পড়াইছিল, তো বলছিল ভক্তরা যারা আছো তোমাদের উদ্দেশ্যে বলে যাই, যারা কিনা আমারে পড়াইছে তাদের জন্য রাইখা গেলাম 2 নেক, আর তোমরা যারা আমার আওলাদগণ আছো তাদের জন্য 1 নেক। কারণ কি, মানে আমার আত্মার আত্মীয় যারা তাদের জন্য তো একটু বেশি বেশি থাকবো, নেক ঠেকের দরকার নাই। মনসুর হেল্লাজ নিজে কোনোদিন সে যে বলতো যে আইনাল হক, হ্যাঁ, তার ভিতর থেকে খোদাই নিজেই তারে বলাইতো, আই যে কিনা খোদার জাতের সাথে মিশা যায়, যে কিনা আমার মাওলার রঙের সাথে রং মিশায়, মুর্শিদের জাতের সাথে মিশা যায়, এর নেক ঠেক লাগবো না। 2টা সাইডে দিয়ে কি করবো, আলি তালিতে বলে আপনারা দিয়ে দিলাম, কয় এই যদি পড়ায়া ছাই গরম যায় তাহলে বাবলি সরকার রাস্তা পড়াই দিব, বাবলি সরকার মুর্শিদের প্রেমাগুনে পড়া, দেওয়ান বাবলি সরকার মাতালের প্রেমাগুনে পড়া, আমিও বিক্রি হয়েছি, আমিও মুর্শিদের হাত ধরেছি মুজিবুল বশরের হাতে, পুরা ছাই হয়ে গেছি, নাই কিছু আর ভিতরে, যেই আগুনে যেই রূপে নিজেকে বিলীন করে দিয়েছি, শেষ হয়ে গিয়েছি, ওই জায়গায় আপনি লতিফ সরকারকে, আপনি লতিফ সরকারকে পৃথিবীর
করে শেষ করা। এবার আলেম সাহেবের কাছে ছোট করে একটি জানার বিষয় থাকবে, আপনি বলবেন একজন আলেমের বিচার হয়েছিল, সেই বিচারে রায় হয়েছিল তারে 101টা দোরার বাড়ি মারা হবে, কিন্তু 70টি দোরার বাড়ি মারার পরে সে এই দেহ ত্যাগ করে পরাণ পাখি পৃথিবী থেকে শূন্যে উড়ে গেছে। বিচার কার্য পালন করতেই হবে, বাকি থাকে 31টি দোরার বাড়ি। ওই আলেম মরে যাওয়ার পরে কবরের মধ্যে গিয়া ওই যে যারা বিচার করেছে তারা ওই 31টি বাড়ি মেরেছিল। ডোলাওয়ালিতে আমার জানার বিষয় থাকবে, আপনি বলবেন মানুষ পাপকে ঘৃণা করো, পাপীকে না। মানুষ পাপ করতে পারে, বিচার হইলে দেওয়ান বাবরি সরকার লতিফ সরকারের হইতে পারে, মাটির কি দোষ? মাটি কি দোষ করেছিল যে সেই দিন ওই আলেমের বাড়ি 31টি দোরার বাড়ি মাটির নিতে হয়েছিল? ওই একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি, ওই একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি, ওই মানুষ চালাতে পারে মূল হারাবি, ওই মানুষ চালাতে পারে মূল হারাবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি, ওই একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি, ওই মানুষ চালাতে পারে মূল হারাবি, ওই মানুষ চালাতে পারে মূল হারাবি, একজন মুর্শিদ ভজিলে সোনার মানুষ হবি, ওই একজন মুর্শিদ ভজিলে সোনার মানুষ হবি। ধন্যবাদ বাবলি সরকার, আমি তারে বলেছিলাম পোড়ায় ছাই করে দিব, সে বলেছে আমি মুজিব বাবার প্রেমের আগুনে পোড়া, মাতালের প্রেমের আগুনে পোড়া। আমি আমার পোড়া যা দিছিলাম আমারটা আমি ফিরিয়ে নিলাম, কারণ দয়ালের এশকের প্রেমে যে পুড়ে গেছে তারে পোড়াবে পৃথিবীর মধ্যে এমন আগুন আল্লাহ তৈরি করে। তবে আমার বুঝার বাকি নাই, সে যে আজকে মারফত গাছে সে একজন হক্কানি ফকির, ইনশাল্লাহ আমি একজন হক্কানি আলেম, কারণ সে মুজিব বাবার সন্তান, আমি মঈন বাবার সন্তান। আর হক্কানি আলেম হক্কানি ফকির যারা পৃথিবীর মধ্যে আছে তাদেরকে আমি প্রাণ ভরে শ্রদ্ধা করি, কিন্তু ফকির নামের ফক্কর যেটা, এইটার জন্য আমি আগুন টিকিয়ে রাখছি, ওরে পুরায় ছাই করে দিই। তবে একটা প্রশ্ন করেছে যে আলেম বিচার করলো একজনকে 101টা বা 100 দোরার বাড়ি মারবে, কিন্তু 70টা মারার পরে বাকি 30টা মারলো তার কবরের মধ্যে, মাটির দোষ কি? খুব সুন্দর কথা। এটা ছিল ওমর ফারুকের ছেলে আবু শামা পিঞ্জরা নামে একটা মেয়ে, তাকে কাম চরিতার্থ সাধন করার জন্য পাওয়ার জন্য তাকে একটা কলঙ্ক দিয়েছিল, কিন্তু তখন আমিরুল মুমিনিন ওমর ফারুক ছিল গদিনীশীল, সে গদির মধ্যে বসে তার ছেলের বিচার করলো 101টা দোরার বাড়ি মারো। 70টা মারার পরে সে মারা গেল, খবর আসলো, বলে বারে কি বাকি 31টা দোরা তার কবরের মধ্যে মেরে দাও। ওমর যদিও মারছিল, পরে চোখের পানি ছেড়ে ছেলের কবরে গিয়ে বলেছিল, বাবারে তুমি যে সত্য আমি জানি, আমি স্বীকার করি, এটাও জানি, কিন্তু আমি যখন সিংহাসনে বসেছিলাম ওই মেয়েটার পক্ষে সাক্ষী ছিল, তোমার পক্ষে কোনো সাক্ষী ছিল না, বাধ্য হয়ে আমি সেই রায় দিয়েছি, এখন পিতা হয়ে তোমার কবরে এসেছি। কিন্তু প্রশ্ন হলো মাটির দোষ কি? মাটির দোষ কি? মানুষ যখন মায়ের গর্ভে থাকে, প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসবর্ণ, চতুর্থ মাসে দেহটা যখন হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা এক মুষ্টি মাটি দিয়া ওই দেহের মধ্যে লেপে মুছে দেয়। কোন মাটি ওইটা? যে মারা যাবে পৃথিবীর মধ্যে, কুল্লু নাফসিন যাকাতুল মউত, মরতে হবে, যেখানকার মাটিটা দিয়ে তার শরীরের মধ্যে মুছে দেওয়া হয়েছে, সে ওই মাটির মধ্যে তার একদিন কবর হবে। তাই কবরের মধ্যে দেওয়ার পরে একটা দোয়া আছে, মিনহা খালাকনাকুম, তোমাকে এই মাটি হইতে সৃষ্টি করা হয়েছে, অফিয়া নৈদুকুম, তোমাকে মাটির মধ্যে রাখা হলো, অমিনহা নকরে যুগুম তারাতা নকরা, এই মাটি হইতে একদিন তোমাকে উঠানো হবে রোজ হাসরে। ওই মাটি হইতে সে সৃষ্টি বিধায় ওই কবরের মাটিটা তার পাওনা, তার পাখিটা চলে গেছে, তাই বাকি দোরাগুলি তার কবরের মধ্যে মেরে দেওয়া হয়েছে। আমি অল্প কথা তার জবাব করলাম, আমার একটি প্রশ্ন আসবে, আমি শুধু জানতে চাই, সে বলেছে মারফত গোপনের গোপন,
ছোটবেলা থেকে এটাই শুনেছি, কিন্তু হাদিস বুখারী শরীফ খুলে দেখি মারফত হলো প্রকাশ্য। আপনি যে গোপন বললেন, কিন্তু হাদিসের মধ্যে প্রকাশ্য। আপনার কথা সত্য হইলে হাদিস মিথ্যা হয়ে যায়, হাদিস সত্য হইলে আপনার কথা মিথ্যা হয়ে যায়। আপনি হাদিস ঠিক রেখে জবাব দিবেন মারফত শব্দের অর্থটা কি। আমি দিওয়ানা দিওয়ানা হইলাম দিওয়ানা, বাধা দিও না যাব সোনার মদিনা, সোনার মদিনা। আমি দিওয়ানা দিওয়ানা হইলাম দিওয়ানা, বাধা দিও না যাব সোনার মদিনা, সোনার মদিনা। বাধা দিও না যাব সোনার মদিনা, বাধা দিও না যাব সোনার মদিনা, যাব সোনার মদিনা। সোনার মদিনায় আছে নূরের এক পুতুল, সোনার মদিনায় আছে নূরের পুতুল, যার প্রেমেতে নিজেই খোদা হয়েছে মশগুল, যার প্রেমেতে নিজেই খোদা হয়েছে মশগুল। সোনার মদিনায় আছে নূরের এক পুতুল, যার প্রেমেতে নিজেই খোদা হয়েছে মশগুল। সেই নূরের পুতুল নূরেরই ফুল দেখতে বাসনা, নূরের পুতুল নূরের পুতুল দেখতে বাসনা, নূরের পুতুল নূরেরই ফুল দেখতে বাসনা। বাধা দিও না যাব সোনার মদিনা, সোনার মদিনা। বাধা দিও না যাব সোনার মদিনা, বাধা দিও না যাব সোনার মদিনা, যাব সোনার মদিনা। নবীজির পবিত্র রোজা চুম্বন করিব, নবীজির পবিত্র রোজা চুম্বন করিব, দুই নয়নে রোজা ধরি সুরমা মাখিব, দুই নয়নে রোজা তুলি সুরমা মাখিব। নবীজির পবিত্র রোজা চুম্বন করিব, দুই নয়নে রোজা ধরি সুরমা মাখিব। মোনাজাত করিব যেন মাফ হয় সব গুনাহ, মোনাজাত করিব যেন মাফ হয় সব গুনাহ, মোনাজাত করিব যেন মাফ হয় সব গুনাহ। বাধা দিও না যাব সোনার মদিনা, সোনার মদিনা। বাধা দিও না যাব সোনার মদিনা, বাধা দিও না যাব সোনার মদিনা, যাব সোনার মদিনা। জান্নাতের এক টুকরাই আছে মদিনার সুসান, ওই মসজিদের লতিফ সরকার পড়িবে নামাজ। জান্নাতের এক টুকরাই আছে মদিনার সুসান, ওই মসজিদের লতিফ সরকার পড়িবে নামাজ। জান্নাতের চাবি ওই নামাজ নবীর ঘোষণা, জান্নাতের চাবি ওই নবীর ঘোষণা। ওরে জান্নাতের চাবি ওই নামাজ নবীর ঘোষণা। বাধা দিও না যাব সোনার মদিনা, সোনার মদিনা। আমি দিওয়ানা দিওয়ানা হইলাম দিওয়ানা, বাধা দিও না যাব সোনার মদিনা, সোনার মদিনা। বাধা দিও না যাব সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। ধন্যবাদ, আবারও ডাবল ধন্যবাদ। আর কি আলেম সাহেবকে সব কথা তার যেমন তেমন, এইবারের কথাটা মনের মধ্যে বেশি ধরছে আর কি। কি কয়, মারফতের ফকির রে ভালোবাসি ঠিকই, কিন্তু ফকির নামের ফক্কর যারা এগরে ঠিকই আগুন জ্বালামু। মানে আগুন এখন পর্যন্ত ছাড়লো না। সরকার সাহেব, আমিও আলেম রে, আলেম বলেন নায়েবে রাসূল বলেন ভালোবাসি, কিন্তু আলেম নামের জালেম যারা এগরে সাইজ করি, খালি সাইজ সাইজ, কোথা সাইজ করি না, একটা মারি উইরা জায়গা। এই পর্যন্তই রাখলাম। কয় আপনি বললেন মারফত গোপন আর গোপন, কিন্তু আমি হাদিসে প্রমাণ পাই মারফত প্রকাশ। আসলে কি আলেম সাহেব কথার মতো কথা হইলো, অল্প কথাই বোঝে,
আর কসুর মতো কসুইল অল্প চালেছি যে হ্যাঁ ছোট্ট করে বললাম। জবাব দিয়া যাই, আপনি লক্ষ্য করেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনেছে নফসকে সেই চিনেছে আমার রবকে। হ্যাঁ যে চিনেছে নফসকে সেই চিনেছে রবকে। আমার আল্লাহ মানুষের দেহের মাঝে, মানুষের আত্মার মাঝে বিরাজিত। আল্লাহরে কি কেউ দেখছে? না 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 এটা গোপন না। হ্যাঁ। এই গোপন ভেদটাকেই যে প্রকাশ করতে পারে এইটাই মারফত। সহি জবাব। এর চাইতে হাদিসও বুঝি না, দলিলও বুঝি না, নিজের যুক্তি থেকে হাদিস ঠিক রেখে যতটুকু রইলো জবাব দিলাম। এইবার সারা স্টেজ তো টুপি মাথায় দিয়া রইলো আর নিজের অভিনয়ের এই ফুটায় তুললো। পালার গান এই পর্যন্ত ইতি রাখলাম, প্রশ্নের জবাব বলা কওয়া শেষ। একটা বিচ্ছেদ গান আমি গাইবো। আলেম কি আজকাল রসালা আলেম না রস ছাড়া আলেম? যদি রসিক হয়, যদি প্রেমিক হয় তবে ভালো লেগেছে। আজকে যে আলেমের সাথে গান করলাম সে আমার বিপক্ষে না, কেউ মুর্শিদকে ভালোবাসে, মুর্শিদ ভজে, এইখানে আর কোনো কথা নাই। যে কিনা আমার মতো আমার রঙে রঙ আমি তারই ভালোবাসি। তো যদি রস থাইকা থাকে, যদি মুর্শিদকে ভালোবেসে থাকেন, তাহলে একটা বিচ্ছেদ গান আমি গাবো, যদি ভালো লাগে আর কি। তাহলে দাঁড়ায়েন একটু। তারপরে আসরে দেখতে পাইতেছি অনেক বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীরা যারা আজকে আমাদের গান শোনার জন্য এসেছেন। টান একটা দেই, তারপরে দেহি টানের স্রোতের মধ্যে 22-28 কেউ আহিনিকে আনতে পারি না। ওরে আমার মুর্শিদ রে কই বাবা